কিছু গাছের ছবি দেখে তো মাথা নষ্ট, যে এইটা কেমনে কি সম্ভব, এত বড় গাছ মনে হচ্ছে জাদু দিয়ে গাছটাকে ছোট বানাইছে। তো এটাকে আমার কাজ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এটা কি আসলে। তো ওই আগ্রহ থেকে মূলত আমি একটা কাজ শুরু করি। তখন তো মনে করতাম যে বনসাই মানে হচ্ছে বট, মানে বনসাই যে আরো কিছু গাছ দিয়ে বা ভালো স্পিড দিয়ে হয় আমার আসলে জানা ছিল না। তো যাই হোক, আমি ওই রেডিয়েন্ট ইনস্টিটিউট থেকে আসার পথে আমি রাস্তা থেকে একটা ছোট পাখুর বট টোকায় নিয়ে আসি, কারণ তখন আমার মনে হচ্ছে বনসাই মানে হচ্ছে বট গাছ। করার পর দেন এদিকে তো রেডিয়েন্টের বনসাই সোসাইটি ট্রেনিং হচ্ছে গিয়ে আরো মাস দেড়েক পরে, তো আমি আর অপেক্ষা সইতে হতেছিলাম না। তো ওইটা নিয়ে আর কি টুকরে করতে হতে, তো রেডিয়েন্ট ইনস্টিটিউট যখন একটু প্রপারলি কোর্স করলাম, জানলাম, শুনলাম, একটা সময় কোর্স করলাম, তখন মোটামুটি বেশ ভালো, আলহামদুলিল্লাহ। বনসাইটা বানাইতে আসলে প্রথম কিছু গাছ ছিল, ওই গাছগুলো বেশ ভালো সময় লাগছে। সময় বলতে কি, গাছগুলো আসলে পরিবর্তন আনতে পারিনি আমি, কারণ একটা বনসাই যে যত্ন বা ওদের যেভাবে ট্রেনিং করাইতে হয় আসলে ওইটা আমার জানা না থাকায় আমি আসলে 1-1.5-2 বছরে গাছগুলো একটা ভালো পরিবর্তন ঘটাতে পারিনি, অর্থাৎ ডেভেলপ করতে পারিনি গাছগুলো নিয়ে। এই ছাদের উপরে আমার মানে 7-8টা গাছ ছিল, আস্তে আস্তে চায়না বট, পাকুর বট, দেশি কাঁঠালি বট জোগাড় করতে থাকলাম। 8-10টা হইলো। 1-1.5 বছর পর যখন দেখলাম যেটা শেপ আসছে, ওই যে ক্লাস করছি যেভাবে করছি, হ্যাঁ, করার পর দেখলাম একটা ভালো একটা আউটপুট যখন পেলাম, তখন তো আমি আরো খুশি, না আমাকে এটা আরো করতে হবে, আরো সুন্দর করতে, কিন্তু বিদেশিদের মতো হয় না কেন। তো এইভাবে আসলে শুরু। তখন ছিল আসলে আমার শখ। তো শখটা যখন পূরণ হইলো তখন এগুলো নেশাটা এমন ভাবে ধরলো যে আমি সারাদিন ছাদেই কাজ করতাম আর কি। তখন এই ছাদ পুরা ভরে ফেললাম। না, ফ্যামিলির লোকজন এ ব্যাপারে কোনো মানে অবজেকশন নেই, তারা আমাকে হেল্প করছে, যে কোর্স করার সময় যে টাকা দিচ্ছে, ইভেন আমি যে দেশ বিদেশে যে ঘুরছি বনসাইয়ের জন্য, সেটা তাকে আমাকে মার্ক তুলে হেল্প করছে এবং সাপোর্ট দিচ্ছে। এবং এই বনসাই করতে যে আমার অনেক টাকা নষ্ট হয়েছে, যে গাছ টাছ কিনতেছি করছে বা হ্যাঁ, তো এগুলো আসলে ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি তো জব করতাম না। আমার এই ছাদটা টোটালি ওপেন চেবেলে আমার গাছ ছিল প্রায় 380+, আর যদি ঘোড়াগাড়ি মিলাই তাহলে 400 রুপে গাছ ছিল আমার। ভিয়েতনামে থাকা অবস্থায় তখন বাংলাদেশে সিনো বাংলা ল্যান্ডস্কেপ লিমিটেড নামে একটা কোম্পানি ছিল, তো ওদের একটা এক্সপার্টের প্রয়োজন ছিল। তখন ওরা আর কি আমাকে তখন ওইখানে অফার দেয় যে তুমি কবে বাংলাদেশে আসবা, তুমি আমাদের এখানে জয়েন করো। তো ওদের একটা বিশাল একটা মানে টোপিয়ারি এবং বনসাই বিশাল একটা প্রজেক্ট ছিল। সাইজটা আসলে ছিল এরকম যে আপনি যদি মোটামুটি প্রজেক্ট একটু ঘুরেন তার মোটামুটি আপনার 1 ঘন্টা লাগবে আর কি। এই ধরনের বড় প্রজেক্ট দেখে তো আমি একটু বিচলিত হয়ে গেলাম যে আমি আসলে পারবো কিনা। তখন আমার সিও স্যার বললো যে এটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, তুমি পারবা। তাহলে আমি কাজ শুরু করলাম। তো মোটামুটি প্রজেক্টে বেশ ভালো একটা ফলাফল পেয়েছি, আর সেলের দিক দিয়ে বলেন, গাছের ডেভেলপ সবকিছু মিলে জিলে আমাদের অফিস স্যাটিসফাই। ওই প্রজেক্টে থাকা অবস্থায় তখন চিন্তা হলো যে না, আমি তো এই ধরনের একটা বড় প্রজেক্ট করতে পারি। তো তখন আমাকে এরকম একজনে অফার দেয় যে আপনি আসেন আমার সাথে আসেন, চলেন কাজ করে দিই ভাই মিলে। তো দেখে তাকে ভালো লাগলো, ঠিক আছে চলেন কাজ শুরু করলাম। তখন আমার এই ছাদের যে গাছগুলা ছিল প্রায় 380+ গাছ, এগুলা তার সাথে নিয়ে গেলাম, নিয়ে কাজ শুরু করলাম তার সাথে। অনেকে বলে যে মাসে 10-12 লাখ টাকা বনসাই বিক্রি করা সম্ভব। আসলে বাংলাদেশে বনসাই চাহিদা আছে, বাংলাদেশে একটা মার্কেট আছে, বাট যেই ধরনের চাহিদা ছিল আমরা ওই ধরনের ওই কোয়ালিটি বনসাই ওই পরিমাণ আমাদের কাছে নেই। অনেকে হয়তো আমরা ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে দেখি যে মাসে 10-12 লাখ টাকা সেল দেখে অনেকে যদি মনে করেন যে হ্যাঁ এই ব্যবসা আসি, তাহলে এটা ভুল করবেন। কারণ হচ্ছে আপনার কাজ যারা থাকতে হবে, তখন আপনার গাছ অটো সেল হবে এবং ভালো প্রাইসে সেল করতে পারবেন। তার মানে এই না যে আপনি 2 মাসে 10-12 লাখ টাকা বিক্রি করবেন। আপনি যদি মোটামুটি বছরে যে 50 পিস গাছ বিক্রি করতে পারেন, তাহলে এটা হচ্ছে বেস্ট সেল। আমি এখন শুধু বনসাই বিক্রির পাশাপাশি বনসাই প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমার এখানে হচ্ছে অলরেডি 3-4 জন স্টুডেন্ট আছে যাদের হচ্ছে যে আপনার 6 মাসের 1 বছর কোর্স কিনা।